হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এলাম। অন্ধকারের মধ্যে বেরিয়ে পড়েছিলাম হ্যাভলকের সেকেন্ড দিনে বায়োলুমিনেসেন্স কায়াকিং করব বলে। অ্যান্ড এই কায়াকিংটা কিন্তু একটা দারুণ এক্সপিরিয়েন্স হয়ে থেকে যাবে সারা জীবনের জন্য। অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করব করার জন্য। অন্ধকারে যাচ্ছি কারণটা এই যে বায়োলুমিনেসেন্স, এটা কিন্তু একটা ন্যাচারাল লাইট প্রোডাকশন বাই সি অর্গানিজম। এই যে সি ক্রিয়েচার্সগুলো আছে না, একদম ছোট মাইক্রো অর্গানিজমস দেখা যায় না, এদের একটা কেমিক্যাল রিয়াকশন হয় ওয়াটারে। অ্যান্ড সেই রিয়াকশনে একটা ব্লুইশ কালারের লাইট দেখা যায়। সেটা কিন্তু লাইট অফ করেই দেখতে হবে, যার জন্য আমি কোনো ভিডিও করতে পারিনি জলে নেমে। অন্ধকারে যতক্ষণ ছিলাম নো ক্যামেরা অ্যালাউড, বিকজ যদি আপনি লাইটের আলো বা কোনো রকম কিছু ক্যামেরা বা কিছু ইউজ করেন, যদি ফ্ল্যাশ হয় তাহলে কিন্তু ওই ব্লুইশ কালারগুলো ভিজিবল হয় না। সো আমাদের কিন্তু প্রথমে এসে কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে। সব কায়াকসগুলোকে রেডি করছিলেন গাইড, প্রত্যেকজনের সেপারেট গাইড আছে। অ্যান্ড হ্যাঁ, প্রাইসের ব্যাপারটা বলে দিচ্ছি, আমাদের 2500 করে লেগেছে। অ্যান্ড পূর্ণিমার রাত ছিল বলে অ্যাক্টিভিটিটা একটু প্রবলেম হয়ে গেছে, বিকজ পূর্ণিমা মানে বুঝতেই পারছেন লাইটের আলো একটু ছিল। যদি একদম অন্ধকারে যাওয়া যায়, দ্যাট মিনস অমাবস্যার রাতে যদি যাওয়া যায়, অমাবস্যার রাতে কিন্তু খুব সুন্দর দেখা যায়, বিকজ অন্ধকার থাকে অ্যান্ড ওই লুমিনেসেন্স কালার যেটা লাইটগুলো খুব প্রমিনেন্ট থাকে। তো যাই হোক, আমরা দেখতে পেরেছি, খুব মিনস বেশি দেখতে পারিনি, কিন্তু হ্যাঁ দেখেছি। কিন্তু যেরকম আমরা গুগলে সার্চ করে দেখেছি অনেক দেখা যায়, তেমন ঠিক আমরা অতটা দেখতে পারিনি। সো এইভাবে আমাদের রাইড করতে হয়েছে। আমি আর আমার ছেলে একটা বোটে ছিলাম, আর হাজব্যান্ড অন্য একজনের সাথে শেয়ার করেছে। বোট রাইড করতে কিন্তু ভীষণ মজা। হ্যাঁ, ইনস্ট্রাকশন ফলো করবেন, ওরা বুঝিয়ে দেবে কি করে আপনাদের রো করতে হবে। একদম ইজি, কোনো প্রবলেম হয়নি। আমি একটু ভয় পাচ্ছিলাম, বিকজ ছেলেকে নিয়ে একা আমি একটা বোটের মধ্যে, যদি কিছু বাই চান্স প্রবলেম হয়, কিন্তু কিচ্ছু প্রবলেম হয়নি। গাইড আমাদের সাথেই ছিলেন অ্যান্ড থাকবে, সবার সঙ্গেই থাকে কোনো রকম। হ্যাঁ, একটা এরিয়া ম্যাপিং করে দেবে, সেই এরিয়ার বাইরে আপনারা নিজেরা কোনোদিন যাবেন না। যদি করেন এটা, তো একদম গাইডের কাছাকাছি থাকবেন, বিকজ এটা কিন্তু অবশ্যই করবেন এই অ্যাক্টিভিটিটা। স্নরকেলিং, স্কুবা ডাইভিং ওগুলো কিন্তু আছেই, ওগুলো খুব ভালো, বাট দিস অ্যাক্টিভিটি আমাদের ভীষণ মজা হয়েছে। ছেলেকেও আমাদের একটু ভয় করছিল নিতে, বাট দেন ওয়ার্থ ইট, ও ভীষণ এনজয় করেছে। ইভেন কি এক্সট্রা টাইম চেয়ে নিতে হয়েছে যে আর একটু করবে বলে। সো আমরা অনেকক্ষণ ছিলাম। ভোরবেলা সানরাইজও দেখেছি। সানরাইজের ছবি লাস্টের দিকে দেওয়া আছে, আপনারা অনেকগুলো ছবি দেওয়া আছে, আপনারা কাইন্ডলি একটু ছবিগুলোও দেখবেন। অ্যান্ড হ্যাঁ, অবশ্যই কিন্তু আন্দামানে গেলে স্নরকেলিং, স্কুবা ডাইভিং তো করবেন, সেমি সাবমেরিনও দেখিয়েছি। এই কায়াকিং কিন্তু একদম মিস করবেন না। এটা একটা পার্সোনাল অ্যাক্টিভিটি, নিজের থেকে করতে হবে, নিজেই করতে হবে কোনো রকম, কিন্তু গাইড হেল্প করবে না আপনাকে রাইড করার জন্য। গাইড থাকবে আপনার সঙ্গে, যাতে কোনো এমার্জেন্সি হলে হেল্প করবে, বাট বোট কিন্তু আপনাদের নিজেকেই চালাতে হবে। সো জাস্ট সকাল হয়ে গেছে আর সূর্যও দেখতে পাচ্ছি, খুব মজা হলো। অ্যান্ড আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন এই ভিডিওটা কেমন লাগলো। অ্যান্ড কিছু যদি জানতে হয় এই কায়াকিংয়ের ব্যাপারে, অবশ্যই আমাকে জানাবেন, আমি হেল্প করে দেব। সো টিল দেন, টেক কেয়ার, বাই বাই, সি ইউ অন আওয়ার নেক্সট ভিডিও।